হাই, আমি খালিদ। তো তোমাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি যে সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে। তো এই পর্বে আমরা যা দেখব সেটা হচ্ছে যে তোমরা অলরেডি যোগ বিয়োগ গুণ ভাগের কাজ দেখে ফেলেছো। তো এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সূত্র কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তারপর স্কোয়ার, রুট এগুলো কিভাবে দিতে পারি। সো আমি যথারীতি আবার লিখছি ইনক্লুড stdio.h, তারপর মেইন ফাংশন কি লিখছি, তারপর আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার এ। তোমরা হয়তো অলরেডি স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া শিখে ফেলছো। আমি ইনপুট নিচ্ছি স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি মাই অ্যাড্রেস অফ এর মধ্যে আমি ইনপুট নিচ্ছি। তারপর আমি এটাকে বর্গমূল করতে যাচ্ছি। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো যে এর বর্গমূল করব। তো এর বর্গমূল করার জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে SQRT, স্কোয়ার রুট এ। এটা আমি আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করতেছি, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ভ্যারিয়েবল বি। তো আমি আশা করব ভ্যারিয়েবল সম্পর্কে তোমাদের ধারণাটা তোমাদের ভাইয়ার কাছ থেকে শুনে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য আমি এইসব নিয়ে আর বলতে যাচ্ছি না। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিচ্ছি বি। এখন আমরা এটা করার জন্য আরেকটু উপর একটা হেডার ফাইল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড math.h। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে সংখ্যাটা দিব সেটা বর্গমূল শো করবে। সাপোজ আমরা এখানে 16 দিচ্ছি, এখানে 400 করছে। এবার এই পর্বে আমরা এখন এই সংখ্যাটাকে আবার এই সংখ্যাটাকে আবার স্কোয়ার করে দেখব। সো আমরা এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, কমেন্ট সম্পর্কে বলা দরকার, সেটা হচ্ছে কমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যেটা করার ফলে সেই কোডটুকু যেটুকু কমেন্ট করা হবে সেইটুকু তো কম্পাইলার আর প্রোগ্রাম হিসেবে ডিটেক্ট করবে না, সেটা শো করবে কিন্তু কম্পাইলার হিসেবে ডিটেক্ট করবে না। এটা সুবিধা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোগ্রামিংয়ে যখন এমন সিচুয়েশন হয়, যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে আমাদের কোডগুলো বুঝতে সুবিধার জন্য নোট করে রাখার দরকার পড়ে, তখন আমরা এই কাজগুলো করতে পারি। অথবা আমাদের যদি কখনো কোনো কোড না লাগে, কোনো কোডের কোনো অংশটা না লাগে, তখন আমরা এই কাজটা করতে পারি। যেমন এখানে এই ডাবল এটা করা, এটার মাধ্যমে কমেন্ট করা আর এই লাইনটাকে কেটে দেওয়া একই কথা। তো আমরা কমেন্ট করে দিলাম, তারপর এটাকেও কমেন্ট করে দিলাম, দেখবো যে এই দুইটা আর শো করছে না। সো আমরা এখন আমরা যে ফাইলটি ইনপুট দিব একে যদি স্কোয়ার করতে চাই তাহলে স্কোয়ার করা খুবই সহজ। বি ইজিক্যাল এ ইন্টু এ, সহজ, এভাবে স্কোয়ার করতে পারি। আবার স্কোয়ার করার একটা নিয়ম আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা যদি দুইটা ফাইল নিয়ে এ স্কোয়ার, বি স্কোয়ার বা যে কোনো ধরনের সূত্রের ইমপ্লিমেন্ট এর মাধ্যমে করতে পারবো। এরপর আমি যদি বি প্রিন্ট এফ দিই তাহলে স্কোয়ারটা শো করবে। আশা করি তোমরা পারবে, এই জন্য এই সিম্পল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। ওকে, নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।